আলিফ, জি ভাবি। তোমার ভাইয়া তোমাকে একটু পরে ডাকছে, আসো তো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আলিফ, তুমি না অফিসে যাচ্ছ, তাহলে এখানে কি করতেছো? ভাইয়া নাকি ডাকছে, কি যেন কথা আছে, গিয়ে শুনে আসি। মানে বড় ভাইয়া ডাকলো আর তোমাকে যেতে হবে, তাই না? মানে একটু ওয়েট করা যায় না? আর দেখতে পাচ্ছ যে ওয়েদারের অবস্থা কি। হ্যাঁ, একটু পরে বৃষ্টি নেমে যেতে পারে, তখন তখন তুমি অফিসে যাবে কি করে? হ্যাঁ, আর তোমার বড় ভাইয়া, ওনার তো গাড়ি আছে, ওনার তো কোনো সমস্যা নাই। বাট তুমি তো বাইকে করে তুমি অফিসে যাবে। তুমি যদি বৃষ্টি নেমে যায় তারপর যদি অফিসে যাও, তাহলে তুমি ভিজে যাবে না? হ্যাঁ, আর তোমার অফিসে তো অনেক দূরে, তুমি কিভাবে যাবে বলো তো? আর আমি একটা কথা বুঝলাম না, মানে ভাইয়া এখনই ডাকলো, তোমাকে এখনই যেতে হবে? আচ্ছা একটা কথা বলো তো, তোমার কাছে কি ভাই ইম্পর্টেন্ট নাকি তোমার জবটা ইম্পর্টেন্ট? আচ্ছা ঠিক আছে, কেন ডাকছে সেটাকে শুনে আসি। ঠিক আছে, দেখা করে আসি। সারাদিন খালি ভাইয়া ভাইয়া, মানে ভাইয়া ছাড়া সে কিছু বোঝেই না। মানে আমার কথা কোনো ভ্যালুই না। আমি যে এত করে বললাম যে না তুমি এখন অফিসে যে পরে কথা বলবে, না, ওনার ভাইয়ার কথা সবার আগে শুনতে হবে, তারপরে সবকিছু। আচ্ছা তুমি কি আলিফকে আসতে বলছো? এখন তো আসলো না। হ্যাঁ, আমি তো বলেছি আসতে। তাহলে তো এখনো আসলো না, এত সময় হয়ে গেল। জি ভাইয়া, ডাকছো? আলিফ তুই আসছিস? শোন, আজকে তো আকাশের অবস্থা বেশি একটা ভালো না। তুই অফিসে যেতে যেতে মনে হয় বৃষ্টি আসতে পারে। তুই একটা কাজ কর, তুই আমার গাড়িটা নিয়ে যা আর তোর বাইকের চাবিটা আমাকে দিয়ে দে। আর এমনিতে আমার অফিসটা বেশি একটা দূরে না, আমি যেতে পারবো। শোন, আমি শুধু তোর বড় ভাই না, বাবার মতো। তুই যখন খুব ছোট, বাবা তখন মারা যায়। আর বাবা মারা যাওয়ার সময় তোর সম্পূর্ণ দায়িত্ব আমার কাছে তুলে দেয়। তাই তোর কোনো কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই ছোটবেলা থেকে তোকে আমি লালন পালন করে আসছি। আর আজ সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া, তুই আজ নিজের পায়ে দাঁড়িয়েছিস, বিয়ে শাদী করেছিস। আল্লাহ চাইলে কিছুদিন পর তোর কোলে ফুটফুট একটা সন্তান আসবে। আর আমি চাই না জ্বর তো দূরে থাক, তোর কোনো ছোটোখাটো অসুখ হোক। আর আমার এই গাড়ির চাবিটা তুই নিয়ে যা, আর তোর বাইকের চাবিটা আমাকে দিয়ে দিবি। ঠিক আছে ভাই, আমি আসি। সব শুনছো তাই না? দেখছো ভাই আমার কতটা খেয়াল রাখে। নিজে আমার বাইকের চাবিটা নিয়ে তার গাড়ির চাবিটা আমাকে দিয়ে দিল, কারণ বৃষ্টি হবে, আমি যদি ভিজে যাই। ভাইয়া যেমন আমার খেয়াল রাখে, আমার কথা ভাবে, ঠিক তেমনি তোমাকে অনেক স্নেহ করে। আর তুমি ভাইয়াকে কি না কি মনে করো যে ভাইয়া আমাদের কথা ভাবে কিনা, আমাদেরকে ভালোবাসে কিনা, এটা বল। হ্যাঁ আলিফ, তুমি ঠিকই বলেছ। আসলে আমার লজ্জা হওয়ার কথা, কারণ এতদিন আমি ভাইয়াকে কতটা ভুল বুঝেছিলাম। আমি তো এটাই ভাবতাম যে ভাইয়া হয়তো তোমাকে ঠিক মতো ভালোবাসে না, মানে তোমার খেয়াল রাখে না, তোমার কথা ভাবে না, ইভেন আমার কথা ভাবে না। ভাইয়া শুধু সবসময় নিজেরটাই ভাবে। কিন্তু আজকে আমি যা দেখলাম, বিশ্বাস করো আমার চিন্তাধারা সম্পূর্ণ বদলে গেছে। মানে আমি এতদিন যাবৎ ভাইয়াকে এতটা ভুল বুঝে আসছিলাম। খালিফ, আমার না অনেক অনেক ভুল হয়ে গেছে। আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়াকে ভুল বুঝে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি ভাইয়ার কাছেও ক্ষমা চেয়ে নিব, কারণ যে ভাইয়া তোমার জন্য এতটা ভাবে, এত চিন্তা করে, তাকে আমি ভুল বুঝেছি। প্লিজ আলিফ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি কথা দিচ্ছি, আমি কোনো দিন ভাইয়াকে নিয়ে আমি সন্দেহ করবো না। প্লিজ, আই এম সরি। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা। আমি আসি, নিজের খেয়াল রেখো। সাবধানে যেও।